আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। তো ভিডিও শুরুতেই সবাইকে জানিয়ে নেই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বা হ্যাপি নিউ ইয়ার। তো আমি যেহেতু পশ্চিমের দেশে বসবাস করতেছি বর্তমানে, তো আমি দেখা গেছে যে সবার লাস্টে নিউ ইয়ার বা 31st যেই একটা ভাইবস থাকে ওইটা সবার লাস্টের দিকে দেখতে পারছি। দেখা যায় যে বাংলাদেশ, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া সবাই সেলিব্রেশন করার পরে তারা যখন জানুয়ারির 1 তারিখের অর্ধেক চলে গেছে, তখন দেখা গেছে যে আমি আমার নিউ ইয়ার বা 31st উদযাপন করতে পারছি। তো যাই হোক, তো এই নিয়ে আজকের ভিডিওটা থাকবে। তো আমিও আমার পার্ট টাইম শেষ করে আসার পরে আমার তেমন কোনো ইচ্ছা ছিল না যে ফায়ারওয়ার্কস দেখার বা কোনো কিছু, কারণ এটা আমার ইউএসএতে সেকেন্ড টাইম নিউ ইয়ার। তো যেহেতু আমার ফ্রেন্ডের এইটাই ফার্স্ট টাইম ছিল, তো ও দেখতে চাইতেছিল এবং সে আমাকে, আমি যখন জবে ছিলাম তখন আমাকে সে কল করতেছিল যে আমি যাব কি না। তো আমি তারে বললাম যে ওকে আমি আসি, তারপরে আমরা ট্রাই করব যাব। কিন্তু ভাই আসার পরে আমাদের ডিসিশনটা অনেক বেশি ভুল নেওয়া ছিল, কারণ এত বেশি রাশ ছিল। ইউজুয়ালি আমরা যেখানে গেছিলাম, তো আচ্ছা আগে বলে নিই যে আমরা কোথায় গেছিলাম। আমি যেহেতু ভার্জিনিয়াতে থাকতেছি, তো ভার্জিনিয়ার খুব একটা ফেমাস জায়গা হইতেছে কিং স্ট্রিট বা ওল্ড টাউন। এই কিং স্ট্রিট বা ওল্ড টাউন অলওয়েজই সবসময় ক্রাউডেড থাকে, কারণ এখানেই সব রেস্টুরেন্ট এবং সকল প্রপার যে একটা আমেরিকান ভাইবস থাকে এখানে অলওয়েজই থাকে। তো এমনি মোটামুটি ভালো ভিড় থাকে। তো আজকে যেহেতু ভার্জিনিয়াতে এখানে ফায়ার ওয়ার্ক হবে শুধু, তো এখানে লাইক অলমোস্ট কোটি মানুষের উপরে আসছে আমার মনে হয়েছে। তো যাই হোক, এই যে আমরা আসার পরে এই লাইটটা কিনে নিলাম। এই লাইট নিয়ে একটা কাহিনী আছে, আমি একটু পরে বলতেছি ভিডিওতে। তো তখন হয়তো বা অলমোস্ট 11:20 বা 11:10 এরকম বাজে। তো আমি আমার ফ্রেন্ডে বলছিলাম তুই যেহেতু দেখতে চাইতেছিস তাহলে চল আমরা একদম সামনের দিকে চলে যাই। তো সামনের দিকে যেহেতু পানি ছিল, তো পানির দিকে যত আমরা দাঁড়াইছিলাম তখন আমাদের কাছে আরও ঠান্ডা বেশি লাগতেছে, পানির ঠান্ডাটা আরও গায়ে বেশি লাগতেছিল এবং হাত টাত সব কিছু ফ্রিজ হয়েছিল। জাস্ট খালি দেখেন যে মানে ওইখানে জাস্ট আপনি শুধু দাঁড়াই আছেন আর ঘুরতে পারবেন বা কোনো কিছু না। সব থেকে ভালো লাগছে যে আমরা একদম শুরুর দিকে ছিলাম। তো এই যে আমার হাত একদম মানে কোনো কিছু মুভ করতে পারতেছিলাম না। তো এই যে ছিল আমার একটা ফ্রেন্ড। তো এই যে এখন অলমোস্ট 12টা বাজে গেছে, সবাই কাউন্টডাউন করতেছে আর এই যে ফায়ার ওয়ার্ক শুরু হইলো। সবাইকে আবারও জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বা হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবারই অনেক ভালো কাটুক, সুস্থ কাটুক। যার জীবনের যা দরকার আছে মহান আল্লাহ তাআলার কাছে চাই নেবেন, নতুন জীবন নতুন করে শুরু করবেন নতুন বছরে। আর এই নিজের সাথে কিছু কমিটমেন্ট রাখতে পারেন যে আপনি নতুন বছরে এগুলা করবেন। কিছু লিস্ট, আপনার কিছু গোল যদি থাকে ওই গোলগুলোকে আপনি লিস্ট আপ করে রাখতে পারেন, যেটা যেটা আপনার হয়ে যাবে সেটা আপনার ডান। তো এই নতুন বছরে আমি নিজের সাথে কিছু কমিটমেন্ট করছি যে লাইফে এখন থেকে মানুষকে আর প্রায়োরিটি দিব না বা কারোর জন্য মরিয়া হয়ে পড়বো না। যে লাইফে আসার সে আসবে, যে লাইফে থাকার সে থাকবে। তো কাউকে আসলে নিজের লাইফে রাখার মতো আটকায় রাখবো না, জাস্ট ছাইড়া দিব যেটা হয়। তো যাই হোক, কোনো পার্সোনাল কথা আমি আমার ভিডিওগুলোতে নাই বলি। তো ভিডিওতেই যদি দেখতেছেন যে এখানে অনেক ফায়ারওয়ার্কটা অলমোস্ট 20 মিনিটসের মতো বা 25 মিনিটসের মতো ছিল এখানে। তো আমি ভিডিও কি করব, এখানে আমি দাঁড়ায় আমি নিজেই দেখতেছিলাম যে ফায়ারওয়ার্কগুলো কত সুন্দর হয়। তো সব থেকে বড় একটা বিষয় ছিল কি, ওরা যখন ফায়ারওয়ার্কটা করবে তার 1 থেকে 1.5 ঘন্টা আগ পর্যন্ত এই পানিতে ওরা দেখছে যে কোনো নৌকা বা কোনো শিপ বা ক্রুজ আছে কিনা। যখন 12টা বেজে গেছে তখনই ওরা অলমোস্ট ফায়ারওয়ার্ক শুরু করছে। তো এই ছিল ফায়ারওয়ার্কের সব কিছু। তো আপনারা দেখতে থাকেন। আসলে তেমন কোনো কিছুই নাই, আমরা চিন্তা ভাবনা করছিলাম যে একটু খাবো বা কোনো কিছু, কিন্তু রেস্টুরেন্টগুলা হইতেছে আমাদের বাংলাদেশে যেমন কোনো একটা ইভেন্টের আগে
অনেক রাত পর্যন্ত ওপেন থাকে। এখানে তেমন কোনো কিছু ওপেনের এরকম নিয়ম নেই। রেগুলার টাইমে যেমন অফ করে 10টায়, এই দিনও 10টায় অফ করে দিছে। তো সেই ক্ষেত্রে আমি আর আমার ফ্রেন্ড কোনো কিছু খাইতে পারি নাই। তো এই যে আমাদের ফায়ার ওয়ার্ক মোটামুটি শেষ। তো দেখেন সবার সামনে যে দাঁড়াইলাম, এখন তো আমাদের যাইতে হবে ওই দিকে। তো আমার ফ্রেন্ড বলতেছিল যে উবার করার কথা। আমি বলতেছি যে এখন তুই উবার করলে অনেকটুক টাইম লাগবে উবার আসতে, তো আমরা 10টা মিনিট হাইটা চল মেট্রো দিয়ে বা বাস দিয়ে চলে যাই। তো ও বলছে আচ্ছা ঠিক আছে। তো এই সকল মানুষরে আমরা হইতেছে সুন্দর করে ক্রস কইরা পরে সামনের দিকে গেছি। মানে এত মানুষ ছিল, কিন্তু এত মানুষ থাকার পরেও একটা জিনিস সব থেকে ভালো হয়েছে কি, যে কারো গায়ে কোনো ধাক্কা লাগে নাই বা কেউ আসলে আমাকে পুশ করে নাই। জাস্ট মানুষ ছিল, যার আগে যাওয়ার দরকার হয়েছে সুন্দর করে পোলাইটলি ভাবে বইলা হইতেছে গেছে। তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। তো এখানে সামনে আবার একটু আমাদেরকে প্রোটোকল বা সব নিরাপত্তার জন্য কিছু পুলিশও ছিল, আর ওইখানে স্ট্রিট ড্যান্সও হইতেছিল। তো যেই আমি চশমার কথাটা বলতেছিলাম, এইটা হইলো চশমাটা আমি সবাই চোখে দেখে তখন আমি কেনার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমার চোখে যেহেতু পাওয়ারের চশমা, আমি এটা বেশিক্ষণ পড়তে পারি নাই। তো আমি যখন এটার জন্য গেছি, তো মহিলাটা বলতেছে এটার লাইটটা একটু নষ্ট, তো টাকা দিতে হবে না, তো এমনি নিয়ে যাও। তো এই আর কি, আমি এমনি নিয়েছি। তো এই যে দেখেন রেস্টুরেন্টগুলোর যে কী অবস্থা আমি দেখাইতেছিলাম। তো কারণ একটা রেস্টুরেন্টে যদি আপনি একটা আইসক্রিমও কিনতে যেতেছেন, তখন দেখা যেতেছে আপনি কি বেশ কিছুক্ষণ তাদের পারফরমেন্সগুলো দেখার পরে আমরা বাসার দিকে রওনা দিলাম, কারণ অলমোস্ট তখন রাত 1টা বেজে যেতেছিল এবং আমাদেরকে যেহেতু মেট্রো করে বা বাসে করে যাইতে হবে, তো আমরা তাড়াতাড়ি আসার চেষ্টা করতেছিলাম। ওভারঅল ভালোই ছিল দিনটা বা 31sta, কিন্তু আমি আমার বাংলাদেশে যে একটা ভাইবস ছিল 31st-এর ভাইবস, ওইটাকে অনেক বেশি মিস করতেছিলাম আর কি। তো এই যে আমরা বাস স্ট্যান্ডে চলে আসছি এবং চলে আসার পরে বাসে উঠে নিলাম। এই চশমাটা হইতেছে আমি $5 নেওয়ার চেষ্টা করতেছিলাম, পরে উনি যেহেতু টাকা নেয় নাই, তো আমি ওনাকে আর টাকাটা দিই নাই। আমি এমনি জাস্ট ওনাকে $10 এক্সট্রা দিয়ে আসছি, যে ওইটা উনি নিজের কাছে যাতে রাইখে দেয়। তো এই যে চশমাটা কিনে আমি অনেক খুশি ছিলাম, অনেকগুলো পোস্ট করলাম, পরে এলাম। তো এই ছিল আমার নিউ ইয়ার বা 31st-এর ব্লগ। আশা করি ভালো লাগছে। আল্লাহ হাফেজ।